সকালবেলায় চাটা খাওয়া হয়ে গেছে। এখন দুধটা গরমে বসিয়েছি, কারণ দুধটা আজকে একটু দেরি করে এসেছে, তাই একটু দেরি হয়ে গেল বসাতে। সকালবেলা বর আর সোনাই বাজারে গেছিল। বাজার থেকে এসে বর বলল যে মাছটা ধুয়ে নিও ভালোভাবে। আমি এবার মাছটাকে নামাতে গিয়ে দেখি না দুটো প্যাকেট। আমি বরকে জিজ্ঞেস করলাম, আজকে হঠাৎ দুটো প্যাকেট কেন? কোনো চিংড়ি মাছ বা চুনো মাছ নিয়ে এসছো কি? বলছে না, খুলেই দেখো। তো আমি দেখলাম যে এখানটায় একটা বড় সাইজের মাছ কাটা আছে, তার সাথে আবার ছোট ছোট বাটা মাছের মতন ছোট ছোট দুটো মাছ আছে। তারপরে আরেকটা প্যাকেটে খুলে দেখি পাবদা মাছ। বাড়িতে থাকি আমরা মাত্র 2.5টা মানুষ। তো বরকে জিজ্ঞেস করলাম, তুমি এত মাছ কেন নিয়ে এসেছো আজকে? একদিনে এত মাছ কি খাওয়া সম্ভব? কাল হচ্ছে আবার সোমবার। আচ্ছা, সোমবার তো আমরা নিরামিষ খাই। তার ওপর দেখো কত মাছ নিয়ে এসছে। এত মাছ কি একসাথে খাওয়া যায়? তোমরাই বলো। কালকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে আমাদের। ঘরে রান্নাবান্না করতে পারবো কি না সেটাও জানি না, সারাদিন কেটে যাবে বাইরে আমাদের। তো এতগুলো মাছ আমরা কি করব? সেই জন্য তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এতগুলো মাছ নিয়ে এসছো, কী করব। আমাদের না বাড়িতে ফ্রিজও নেই যে আমরা সংরক্ষণ করে রেখে দেব। যেদিন আবার বরের সাথে ছেলেও যায় বাজারে, ও না মাছ কেনার সাথে সাথে ও আবার ফ্রিতে একটা দুটো মাছ নিয়ে চলে আসে, মানে মাছওয়ালারাও দিয়ে দেয় মাছগুলো। দেখো, ও এমন জেদ ধরে যে ওই মাছটাই নেবে। তো এই মাছটা হচ্ছে ফ্রিতে নিয়ে এসছে, এনেই দেখো আমাকে কাটতে দেবে না। ওই মাছটা মরা মাছ, তবে সেই মাছটা নিয়ে জলের মধ্যে জাগিয়ে রেখেছে। ওর বুদ্ধিতে জলে মাছ দিলে নাকি জেগে যাবে। আসলে ওটা কিন্তু মরা মাছ, কোনো দিন কি জাগবে তোমরাই বলো। ভালো করে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে দেখো এবার নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। সোনাইয়ের স্কুলে মঙ্গলবার পর্যন্ত স্কুল ছুটি। ভালোই হলো ছুটিটা পেয়ে। সোনাইয়ের সামনেই এক্সাম আছে, একটু ওকে প্র্যাকটিস করানোর সুযোগ পাওয়া যাবে। যাক, এই ছুটির দিনগুলোতে আর সকালবেলা উঠে হুড়মুড়িয়ে তাড়াহুড়ো করে মানে খাবার বসাতে হবে না, মানে ওই যে স্কুলের ব্যাপারটা থাকে না, তাড়াহুড়োর ব্যাপারটা, সেটা আর থাকবে না দুদিন। আচ্ছা, তোমরাই বলো পাবদা মাছের কী রেসিপি করলে ভালো লাগবে। পাবদা মাছটাই একটু সর্ষের তেল মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপরে আমি ভেজে নেব সুন্দর করে। কলতলায় বাসি থালা বাসন সব পড়ে আছে, সেগুলোকে মাজতে হবে। আজ যেহেতু ছুটির দিন, তাই কোনো তাড়াহুড়ো নেই, তাই ধীরে সুস্থে কাজগুলো সারতে হবে। সকালবেলা যেহেতু ভিডিওটা বানাচ্ছি, তাই তোমাদেরকে আরও একবার জানাই শুভ সকাল বন্ধুরা। সারাদিন সকলের খুব ভালো কাটুক। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল সবাইকে। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট এবং পারলে একটা শেয়ার করে দিও। চলো বন্ধুরা, টাটা। মাছগুলোকে এখন সুন্দর করে মাখিয়ে রেখে দিই। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে।